আজকে রেডি হয়ে সন্ধ্যেবেলায় একটু বেরোনোর ছিল, ঠিক কথা মতো তাই রেডিও হয়ে গেছিলাম। আর তোমরা সবাই যেন 2-3 দিন ধরে এত বৃষ্টি পড়ছে যে কোথাও যাওয়ার জো নেই, তাই দেখলাম বিকেলে একটু বৃষ্টি কমেছে, তাই রেডি হয়ে গেলাম। আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট, কেমন লাগছে অবশ্যই জানিও। আর কোথায় যাচ্ছি সেটা তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। আর ওই দেখো পার্স নিতেই ভুলে গেছিলাম, আর পেছনে দেখো শাটার খুলছি, কারণ আমার স্কুটি নিয়ে আজকে যাওয়া হবে। ফাইনালি আমরা তো বেরিয়ে পড়েছি, আর আমরা আসা মানে গেট পড়া এটা একদম বাধ্যতামূলক, তাই কথা মতো গেটও পড়ে গেছে, তাই ওখানে আমাদের 5 থেকে 10 মিনিট ওয়েট করতে হলো। আর আজকের ওয়েদারটা দেখো কি দারুণ লাগছিল দেখতে, আকাশটা একদম এত সুন্দর লাগছিল আকাশটা। আর বাইরেটা দেখলে কীরকম ভেজা ভেজা বৃষ্টিও পড়ছিল। আমি হেলমেটও পরে নিয়েছি, কারণ কৃষ্ণনগরের রাস্তায় ভীষণ প্রবলেম হয়। আর এটা হচ্ছে আমার স্কুটি, দেখলেই কি সুন্দর লাগে না। আর এখানে আমি চলে এসেছিলাম তেল ভরতে, তেল কম ছিল। আর ফাইনালি চলে এসেছি সেন্ট্রামে। না সিনেমা দেখতে যাবো না, আজকে গেছিলাম জুডিওতে, কারণ কিছুদিন পরে আমরা যাচ্ছি ঘুরতে, তাই সেই জন্য কেনাকাটা করতে গেছিলাম। কী কেনাকাটা করলাম সেটা শর্টসে দেখতে পারবে। আর আপাতত তোমরা কালেকশনগুলো দেখে না, এত সুন্দর সুন্দর কালেকশন, খুব রিজনেবল প্রাইসে কালেকশনগুলো অসাধারণ ছিল। সবটা তোমাদের সাথে কভার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু দেখে নাও। জুতোগুলো দেখে নাও, আর জুডিও জুতোর কালেকশন তো বরাবরই খুব সুন্দর। আর সামনে সামনে দেখতে পাচ্ছি খুবই কম প্রাইস, 299, 399, মোটামুটি 899 পর্যন্ত, মানে 899 পর্যন্ত ছিল। এছাড়া 199 কত সুন্দর সানগ্লাস, 99 ছিল তোমার কিউট কিউট সমস্ত ইয়াররিংস। এছাড়াও কিন্তু দেখতে পারলে কত সুন্দর ওয়াচ ছিল কিউট, যেগুলো ব্যান্ড করা ছিল 99 যেগুলো বলছিলাম সেই তোমার ইয়াররিংসগুলো। এছাড়াও 499 ছিল ব্যাগ, যারা ব্যাগস পছন্দ করো তারাও কিন্তু এখান থেকে কম প্রাইসে ব্যাগ কিনতে পারো। খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, কালেকশন অনেকটা শেষ হয়ে গেছিলো। আমি কিছু শপিংও করে নিয়েছিলাম, কী শপিং করলাম সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো। আর আমি বেরিয়ে পড়েছি জুডিও থেকে, বেরিয়ে দেখলাম বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, তাই একটু ওয়েট করে তাড়াতাড়ি করে বৃষ্টিটা কমলেই বেরিয়ে পড়েছি। আর এখান থেকে যাওয়ার কথা প্রথমে ভেবেছিলাম শান্তিপুরে গিয়ে মোমো খাবো, বাট তারপরে ভাবলাম যে না, মাদারসাটে যাবো। কৃষ্ণনগর আসলে মাদারসাট আসাটা একদম ম্যান্ডেটরি, তাই মাদারসাট চলে এসেছি। আর বৃষ্টি থেকে সমস্ত জায়গায় কি অবস্থা, তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে এখনও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। ফাইনালি কিন্তু আমরা মাদারসাটের ভেতরে চলে এসেছি। আর কি খাবো সেটাই ভাবছিলাম, কারণ এখন আমরা বাইরের খাবার একটু অ্যাভয়েড করছি একটু প্রবলেমের জন্য, সে কারণে কিছু না পেয়ে ফাইনালি একটু স্যুপ, তাও ক্লিয়ার স্যুপটা অর্ডার করা হয়নি, এই স্যুপটা অর্ডার করা হয়েছে। এটা আমি খাইনি, আমি খেয়েছি ধোসা। দেখতে পাচ্ছি মাদারসাটের ধোসাটা ভীষণ টেস্টি করে। আর অর্ডার করেছিলাম এই আইসক্রিমটা ভেবেছিলাম আমি খুব টেস্টি হবে। হ্যাঁ অবশ্যই ডার্ক চকলেটটা টেস্টি ছিল, বাট কেকটা ছিল ভীষণ মিষ্টি। আর বাইরে বেরিয়ে তো মৌরি নেওয়াটা তো একদম দরকারি, কিন্তু বাইরে বেরিয়ে আমার রিয়াকশনটা খালি দেখো। দেখতেই পারলে কি ভীষণ বৃষ্টি পড়ছে, মানে আমরা বেরোবো তখন 9:30-10টা বাজে, অলরেডি লেট করে দিয়েছে, তার মধ্যে এত পরিমাণে বৃষ্টি পড়ছে। আমরা গেছিলাম স্কুটি নিয়ে, কী করে যাব সেটাই ভাবতে পারছিলাম না। তার মধ্যে একটা ব্যাপার হয়ে গেছে, আমরা হেলমেট রেখেছিলাম বাইরে, মানে স্কুটির ওখানে রেখেছিলাম, হেলমেটটা পরে গিয়ে হেলমেটের ভেতর পরে জল পড়ে একদম বিধিনিচ্ছিরি অবস্থা। আমরা তাও পড়লে মাঝখান থেকে বাজছে, কিন্তু সেটাও হলো না, পুরো অবস্থা ভীষণ জোরে বৃষ্টি পড়ছিল। ফাইনালি একটু বৃষ্টি কমাতেন তাড়াহুড়ো করে তাকে বললাম কি করতে নিয়ে আসে তাড়াতাড়ি বেরোই, কারণ অলরেডি এমনিও ভিজে যাবোই। তো গিয়ে দেখলাম যে না, মানে মালটা পরে কি আর বৃষ্টি পড়ছে, তাই তার থেকে আমি আমার জামাটা রাখলাম, কারণ জামাটা কেমন বৃষ্টি হচ্ছিল, আমার মাথা ফাতা তো সব ভিজে গেছেই, তার সাথে আমার হেলমেটটা বাইরে ছিল ওটাও ভিজে গেছে। আর কি শপিং করলাম সেটা তো অবশ্যই দেখাবো। তো আজকের ব্লগটা এটুকুই, সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।